Welcome to Smart Study. হাই বন্ধুরা, আমি অভিজিৎ স্মার্ট স্টাডি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটিকে ক্লিক করে দাও, যাতে আমি এরপরে যত ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। আপনারা সকলেই জানেন যে 2019-এ রেলওয়ে গ্রুপ ডি থেকে গুয়াহাটি জোন থেকে আমি সিলেকশন নিয়েছি। তাই আপনাদের আজ আমি গুয়াহাটি জোন সম্বন্ধে বলবো। এই জোনের কি পজিটিভ দিক আছে এবং কি নেগেটিভ দিক আছে, এই জোনে কতগুলো ডিভিশন আছে এবং কোন ডিভিশন থেকে কত সংখ্যক নিয়োগ হবে এবং কোন ডিভিশনে ম্যাক্সিমাম সিলেকশন হবে, সেটা আমি আপনাদের সব বলে দেবো। এর আগে কোন ডিভিশনে সব ম্যাক্সিমাম ভ্যাকান্সি নিয়েছে এবং কোন ডিভিশনে কম নিয়েছে সেটাও বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন বন্ধুরা, নর্থ ফাঙ্গিয়াজুলে গুয়াহাটি, এটি হেডকোয়ার্টার হলো মালিগাঁও, অর্থাৎ এটি কামাখ্যা আসামে অবস্থিত। এই গুয়াহাটি জোনে টোটাল ডিভিশন আছে 5টি। কত ডিভিশন আছে? 5টি ডিভিশন। ফার্স্ট ডিভিশন আমরা বলেছি কাঠিয়ার ডিভিশন। এই কাঠিয়ার ডিভিশনটা বিহার এবং ওয়েস্ট বেঙ্গলের কিছু পার্টি অবস্থিত এই কাঠিয়ার ডিভিশন। আর ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ডিএমআর অফিসের ছবি আছে এখানে দেওয়া আছে। এরপরে দেখিয়ে দিচ্ছি আপনাদের আলিপুরদুয়ার ডিভিশন, যেটি ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। এরপরে হচ্ছে লামডিং ডিভিশন। আপনাদের বলে দিচ্ছি বন্ধুরা, এই লামডিং ডিভিশন সবচেয়ে বড় ডিভিশন এবং এই ডিভিশনেই আমি সিলেক্টেড। এই ডিভিশন থেকেই আমি কাজ করছি, এর আন্ডারে আমি কাজ করছি। এখানে দেখতে পারেন এই ডিভিশন টোটাল 4টি স্টেটকে কভার করে। 1 মিজোরাম, 2 ত্রিপুরা, 3rd মণিপুর, 4th আসাম। এরপর বলে দিচ্ছে বন্ধুরা, আপনাদের 4 নম্বর ডিভিশন হলো রঙ্গিয়া ডিভিশন। এই ডিভিশনটা বিশাল এক বড় না, ছোট ডিভিশনেই, এটি আসামে অবস্থিত। এরপর আছে তিনসুকিয়া ডিভিশন। বন্ধুরা, এটি নাগাল্যান্ড এবং ত্রিপুরার কিছু পার্টে অবস্থিত। আপনারা দেখতে পারবেন ডিআরএম অফিস, এই যে এখানে দেখতে পারলেন নাগাল্যান্ড এবং ত্রিপুরার কিছু পার্টে এই ডিভিশনটা অবস্থিত। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, প্রিভিয়াস ইয়ারে কোন জোন থেকে, কোন ডিভিশন থেকে গুয়াহাটি জোনের কত সিলেকশন হয়েছে। আপনাদের আমি এখানে একটাই বলবো, ট্র্যাক মেন্টেনার ফোর্স, যেটিতে আমি সিলেক্টেড, সেখান থেকে কতগুলো নিয়েছে সেটা দেখুন। বাকিগুলো আপনারা বুঝতেই পারবেন কোন পোস্ট থেকে কতগুলো নিয়েছে বাকি। দেখুন বন্ধুরা, এটা গ্রুপ ডি 2019-এর টোটাল ভ্যাকান্সি। এবারে যেটা এর আগের বার ভ্যাকান্সি ছিল 2894, এবারে ভ্যাকান্সি 2048। 2019 ট্র্যাকম্যান, দেখুন বন্ধুরা 2019-এর ট্র্যাকম্যানে কত নিয়েছে, শুধু ট্র্যাকম্যানে একটা পোস্টেই থেকে কতগুলো নিয়েছে, এই 2894 থেকে কত। কাঠিয়ার ডিভিশন থেকে 239 জন ট্র্যাকম্যানকে নিয়েছে। আলিপুরদুয়ার ডিভিশন থেকে 86 জন, রঙ্গিয়া ডিভিশন থেকে 184 জন, লামডিং ডিভিশন থেকে 585 জনকে এবং তিনসুকিয়া ডিভিশনে 183। টোটাল ট্র্যাকম্যানই নিয়েছে বন্ধুরা 1377টি। তার মানে আদার পোস্ট কত বেঁচে যাচ্ছে? 1517 মাত্র বেঁচে যাচ্ছে। আদার পোস্টের জন্য এই 1517টা নিয়েছে। দেখুন 585 লামডিং ডিভিশন, তাহলে কত বড় ডিভিশন এটি। এই 585, এইবারও আমি বলে দিচ্ছি আপনাদের, ম্যাক্সিমাম লামডিং ডিভিশনে নেওয়ার চান্স বেশি, কারণ লামডিং ডিভিশনে আমি কাজ করছি। এই ডিভিশনে এরকম মণিপুরের সাইডে ম্যাক্সিমাম পোস্ট ফাঁকা পড়ে আছে এখন। আপনারা দেখতে পারবেন প্রিভিয়াস ইয়ারে ভ্যাকান্সি কি ছিল, কোন ট্র্যাক মেন্টেনারের ভ্যাকান্সি কোন 1517, তার মধ্যে নিয়েছে 1377 জনকে। এরপরে আরও থাকে বন্ধুরা এক্স সার্ভিসম্যান, পিডব্লিউ, এটাও আছে। তারপরে দেখুন বন্ধুরা, রেলওয়ে টোটাল ভ্যাকান্সি এবারে 2048, উইথাউট, শুধু ট্র্যাক মেন্টেনার যদি বাদ দিয়ে দিই তবে শুধু থাকছে কত, 956টি পোস্ট। প্রত্যেক পোস্টে দেওয়া আছে এবং কোন পোস্টে কত কাট ওভার, মানে কত ভ্যাকান্সি আছে সেটাও দেওয়া আছে। এবারে ট্র্যাকম্যান কত নিচ্ছে বন্ধুরা? 1088। তার মানে এখান থেকে ম্যাক্সিমাম চান্স আছে লামডিং ডিভিশনে বেশিরভাগটাই পড়ে, কারণ লামডিং ডিভিশনে আপনাদের আবারও বলে দিচ্ছি, এই ডিভিশনে সবচেয়ে বেশি পোস্ট ফাঁকা আছে। মণিপুরে এখনো লাইন যেটা চালু আছে সেখানে এখনো কোনো স্টাফকে পাঠানো হয়নি, তাই ম্যাক্সিমাম চান্স আছে মণিপুরে পাঠানোর। তাই বলছি বন্ধুরা, মণিপুরে গেলে একটা জিনিস সবচেয়ে অসুবিধা কি বলুন, সেটাও বলে দিচ্ছি আপনাদের। এখানে আপনাদের বাজারের অসুবিধা, আপনাদের যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ, এখানে আপনাদের খাওয়া থাকা খুব কষ্টকর, জলের কষ্ট আছে। তাই বলছি বন্ধুরা,
যে আপনারা চেষ্টা করবেন, ম্যাক্সিমাম চেষ্টা করবেন যে অন্য পোস্ট প্রথমে প্রিফারেন্সে রাখা এবং অন্য পোস্টের জন্য ম্যাক্সিমাম কাট অফ তোলা, যাতে আপনারা ভালো ডিভিশনেই পড়েন। লার্নিং ডিভিশনে আসলেও প্রপার সাইডেই যেন পড়েন, বেশি দূরে না পড়েন। কারণ মণিপুরে এমন একটা জায়গা যেখানে আপনারা সবাই জানেন এখানে গন্ডগোল চলছে এবং অসুবিধা আছেই। তাই বলছি বন্ধুরা, আপনাদের আমি কোনো নেগেটিভ কথা বলছি না। এখানে আপনাদের ওই একটা জিনিস বলছি, আমরা সবাই প্রথমে মনে করি কি যে আমাদের চাকরি যেখানে হোক, পৃথিবীর বাইরে হলেও আমরা চলে যাব। কিন্তু চাকরি করার সময় তারপরে আমরা বুঝতে পারি না, আমাদের সবচেয়ে বেশি সুখ যেটা হলো সেটা হলো প্রপার জায়গায় থাকা, যেখানে আমাদের ওয়াইফ, আমাদের বাচ্চা-কাচ্চার পড়াশোনা সবকিছু ভালো জায়গায় থাকবে। আরেকটা জিনিস বলে দিচ্ছি বন্ধুরা, রেলওয়ে ট্রান্সফার ব্যাপারে আপনার বলে দিচ্ছি। এখানে চাকরি পাওয়ার পরে ট্রান্সফারটা থাকেই, সবারই ইচ্ছা থাকে আমার বাড়ির পাশে আমি চাকরি করব, সেটা ইচ্ছে সকলের থাকে। তাই এই ট্রান্সফার ব্যাপারে আপনার বলে দিচ্ছি, রেলওয়ে ৩ ধরনের ট্রান্সফার হয় বন্ধুরা। মিউচুয়াল ট্রান্সফার, দ্বিতীয় স্পাউস কাউন্ট ট্রান্সফার, আর হলো তৃতীয় অন রিকোয়েস্ট। মিউচুয়াল ট্রান্সফার অর্থাৎ আপনি যদি কোনো রেলওয়ে জোনে আছেন, অর্থাৎ আপনি যে রেলওয়ে জোন আছেন তার থেকে অন্য রেলওয়ে জোনে যাবেন, সেখান থেকে কেউ যদি আপনার জোনে আসতে চায় তাহলে সেটা আপনি মিউচুয়াল ট্রান্সফারের মাধ্যমে আসতে পারেন। আর আপনি ডিভিশনও চেঞ্জ করতে পারেন। যদি আপনি আপনার বাড়ির পাশে কেউ থাকে, সে আপনার জায়গায় আসতে চায় এবং আপনি তার জায়গায় যেতে চান, তাহলে মিউচুয়াল ট্রান্সফার করতে পারেন। এটি প্রসেস বেশি দিন লাগে না বন্ধুরা। এখানে ৪ থেকে ৫ মাস সময় ম্যাক্সিমাম লাগে, এটা হয়ে যায়। কিন্তু মিউচুয়াল পাওয়া বন্ধুরা, একটা কথা বলে দিচ্ছি, এই মিউচুয়াল হয়তো আপনারা ভাবছেন যে আমরা তো সব মিউচুয়াল পেয়ে যাব, কেউ না কেউ তো আসবেই। কিন্তু একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা, মণিপুর সাইডে থেকে ম্যাক্সিমাম ছেলেপেলে চাকরি পায় না রেলওয়ে থেকে। সবচেয়ে ম্যাক্সিমাম পায় আপনাদের বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, ওয়েস্ট বেঙ্গল এগুলো থেকেই পায়। তাই ওই দিক থেকে কেউ এই সাইডে আসতে চায় না। কেন? এখানে কোনো সুযোগ সুবিধা নেই বন্ধুরা। তারপরে দ্বিতীয়টা দেখিয়েছি স্পাউস কাউন্ট ট্রান্সফার। এটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি, আপনার ওয়াইফ যদি চাকরি করে তাহলে আপনি স্পাউস গ্রাউন্ড ট্রান্সফার লাগিয়ে আপনার ওয়াইফ যেখানে পোস্টেড আছে আপনি সেখানে চলে যেতে পারেন। সেটা তাড়াতাড়ি হয়ে যায়। এটা খুব ফাস্ট প্রসেস। থার্ড হলো অন রিকোয়েস্ট ট্রান্সফার। এটি লেন্দি প্রসেস বন্ধুরা, এটা অনেক সময় লাগে। আপনি অন রিকোয়েস্ট ট্রান্সফার লাগিয়ে রাখবেন, তারপরে সময় লাগবে, তারপরে ধীরে ধীরে হবে আপনাদের। ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি। এখন দেখুন আপনারা ভেবে চিন্তে সবকিছু করুন। আর সবচেয়ে বেশি ম্যাক্সিমাম আপনারা দেখবেন যাতে আপনাদের নাম্বারটা বেশি ওঠে এবং আপনারা ভালো পোস্ট পান, যাতে ট্র্যাক মেইনটেইনে আসতে না হয় আর এত দূরে আসতে না হয়। আপনারা চেষ্টা করবেন যে ম্যাক্সিমাম নাম্বার পাই আর আমাদের বাড়ির পাশেই পোস্টিং হয়। ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনারা ভালো করে পড়াশোনা করবেন এবং আপনাদের প্রিপারেশন আরও ইমপ্রুভ করুন এবং আপনারা ভালো করে পরীক্ষা দেন এবং সিলেকশন নেন। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ। অন্য ভিডিওতে দেখা হচ্ছে।